বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব গরু মাংস দিয়ে একটু ঝাল পিঠা। এই পিঠাটা কিন্তু সবাই পছন্দ করেন এবং খুব সহজে কীভাবে এই পিঠা তৈরি করা যায় তা আপনাদের সাথে শেয়ার করব। কয়েকদিন আগে আমাদের কোরবানি ঈদ চলে গেল। এটা হচ্ছে অনেকে ঈদুল আজহা বলে, অনেকেই কোরবানি ঈদ বলে। আর এই ঈদের সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাংস আমাদের বাড়িতেই থাকে। আর এই গরু মাংস দিয়ে আমরা খুব সহজে কীভাবে পিঠা রেসিপি তৈরি করতে পারি তা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু রান্না করা গরু মাংস দিয়েও করা যায়, আর আপনি যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু মাংসটা রান্না করেও এই পিঠা তৈরি করতে পারেন। যে কোনো সময় এই মাংস দিয়েই তৈরি করা যায়। এটা কিন্তু গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস যে কোনো কিছু দিয়ে তৈরি করা যায়। তো চলেন আমরা আপনাদেরকে দেখাই কীভাবে আমি পিঠা রেসিপিটা তৈরি করব। প্রথমে দেখেন একটা হাঁড়ির মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি, আর কুচি করে নিয়েছি কিছুটা পেঁয়াজ। আর হাঁড়ির মধ্যে পানি টকবকে ওঠার পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে কিছুটা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি, আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এদিকে দেখেন রান্না করা কিছু মাংস আছে, সে মাংস দিয়ে আমি আজকে পিঠাটা তৈরি করে নিব। পানিটা টকবকে ওঠার পরে আমি এখানে কিন্তু শুকনা চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আসলে শুকনা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানালে সবচেয়ে বেশি ক্রিস্পি হয় আর খেতে খুবই কিন্তু সুস্বাদু হয়। আর এটা কিন্তু আপনাদের কাছে শুকনা চালের গুঁড়া না থাকে তাহলে ময়দা অথবা যে ভেজা চালের গুঁড়াটা আছে সেটা দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আর ডোটা দেখেন কত সুন্দর করে একদম যে রুটি বানানোর মতো সেরকম করে ডো করে আমি রেস্টে রেখে দিলাম। 10-15 মিনিট আমি রেস্টে রেখে দিব। আর এদিকে দেখেন মাংসগুলো আমি ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি। আর এই মাংসটা আমি রান্না করে নিয়েছিলাম, সেই মাংসটা আমি বক্সে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই মাংস দিয়েই এখন পিঠা বানিয়ে আপনাদের সাথে দেখাবো। আর যদি আপনাদের ঝুরা মাংস থাকে সেগুলো দিয়েও কিন্তু অনায়াসে পিঠা বানানো যায়। আর যাদের ঝুরা মাংস না থাকে তারা কিন্তু এই মাংসটা আপনারা রান্না করেও করতে পারেন, রান্না করে ছোটো ছোটো পিস করেও করতে পারেন। আর এদিকে দেখেন যে পরিমাণ মাংস নিয়েছি তার সম পরিমাণে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম। কিছুক্ষণ পেঁয়াজ কুচি ভাজার পরে এই মাংসর মধ্যে, এই পেঁয়াজ কুচির মধ্যে হলুদ গুঁড়া, তারপরে দিব ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু আদা রসুন পেস্ট করা। আর আমি যে একটা মাংসের মশলা বানিয়ে রেখেছি, বা আপনাদের যদি থাকে যদি লবণ, কিছু পরিমাণ লবণ দিতে হবে, আর লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। আর কিছু আমি এই যে মাংস মশলা বানিয়ে নিয়েছি সেটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিতে হবে, কম নিয়ে দিতে হবে, কারণ মাংসের মধ্যেও কিন্তু লবণ আছে, এটা একটু বুঝে শুনে লবণটা দিতে হবে। আর এই যে কুচি কুচি করে রাখা মাংসটা এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে তারপর কিন্তু কিছু সময় ভাজা ভাজা করে যখন এটা একদম সুন্দর ভাজা ভাজা রান্নার মতো হয়ে যাবে, এরকম হয়ে যাবে, তখন কিন্তু চুলাটা অফ করে রেখে দিব। কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পরে পিঠাটা আমি তৈরি করে নিব। তো দেখেন এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে। ভিতরের যে মাংসের পুরটা কিন্তু রেডি করে ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে দেখেন আমি আটার যে ড্রো সেটা কিন্তু তৈরি করে নিচ্ছি। আর এটা তো আমার বাড়িতে বেশ কয়েকজন মানুষ, আমাকে কিন্তু অনেকগুলো পিঠা বানাতে হয়, সেজন্য আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিই। আজকে আমাদের মেহমান এসেছে, তাকেও আমরা পিঠা খাওয়াবো, সেই জন্য কিন্তু দেখেন ডোটাকে সুন্দর করে মথে নিয়েছি। খুব ভালো করে মথে নেওয়ার পরে আরও ভালো করে মথে নিতে হবে। তারপরে সুন্দর করে ছোটো ছোটো করে লিচি কেটে সেই লিচি দিয়ে একটা একটা করে রুটি বানিয়ে সেটা দিয়ে কিন্তু আমি পিঠা বানাবো। তো ভাইয়াপুরা যারা যারা এ পর্যন্ত আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করেন। আসলে একটা ভিডিও বানাতে বেশ অনেক সময় বা পরিশ্রম লাগে। আপনাদের সুন্দর হাতের স্পর্শ করে একটা লাইক দিলে আমরা, আর একটু ছোট্ট করে একটা কমেন্ট করলে আমরা কিন্তু বেশ উৎসাহিত হই। আর এখানে দেখেন কতগুলো আমি লিচি কেটে নেওয়ার পরে রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটিগুলো বেশ কয়েকটা রুটি বানানোর পরে আমি এই আস্ত রুটি দিয়ে কিন্তু বানিয়ে নিব। অনেক সময় দেখা যায় যে একদম বড় রুটি বানিয়ে তারপরে কিন্তু কেটে কেটেও নিয়েও এই পিঠা বানানো যায়, কিন্তু আমি আজকে খুব সহজে এবং সুবিধার জন্য যে ছোটো ছোটো লিচি করেই রুটিগুলো দিয়েই আমি এই পিঠাটা বানিয়ে নিব। আর এদিকে দেখেন আপনাদের প্রথমে একটা পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি কেমন হচ্ছে। দেখেন আগে রুটির মধ্যে এই পুরটা বসিয়ে দিতে হবে, তারপরে আলতো হাতে চেপে চেপে চারিদিকটা মুখটা বন্ধ করে দিতে হবে। আর আমি আপনাদেরকে একটু ডিজাইন করে দেখাচ্ছি। এই যেভাবে আস্তে আস্তে একটু হাতটা বাঁকিয়ে নিলে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এভাবে ডিজাইন করে নিয়েই
দেখেন আস্তে আস্তে যদি আপনারা এভাবে বাঁকিয়ে বাঁকিয়ে নেন তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আর অনেকেই কিন্তু এরকম ডিজাইন যদি না করতে পারেন তাহলে আপনাদেরকে আরেকভাবে কিভাবে এটা বানানো যায় সেটা আপনাদের কাছে শেয়ার করব। দেখেন আরেকটা পিঠা বানিয়ে দিচ্ছি। এই যে পিঠাটা বানিয়ে নিয়েছি, এই পিঠাটাকে যদি আপনি ওই ডিজাইন করতে না পারেন তাহলে এই যে কাঁটা চামচ আছে সেখান থেকে স্প্রেস করে দিবেন, আস্তে আস্তে চেপে চেপে ধরলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এভাবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা বানানো যায়। দেখেন আমি কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো দেখেন দেখতেও কিন্তু যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে এই পিঠাগুলো। আর আমি একটা ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি। এটা রেগুলার যে আমরা খাবার তেলটা খাই সেটাও দিয়ে দিচ্ছি। আর একটু এই তেলটা গরম হলে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আসলে পিঠাটা বেশ বড় বড় হয়েছে, সেজন্য কিন্তু 4টি পিঠাই দিয়েছি। আর আস্তে আস্তে মৃদু আছে কিন্তু এটা ভেজে নিতে হবে, একদম কড়া আছে কিন্তু ভাজা যাবে না, তাহলে এটা কিন্তু এক সাইডে পুড়ে যাবে আর এক সাইডে হবে না। মানে মিডিয়াম টু লো হাইটে আপনি চুলাটা রাখবেন, সেভাবেই কিন্তু এটা ভেজে নিতে হবে। দেখেন এদিকে দেখেন কতটা সুন্দর হয়েছে, ভাজা কিন্তু আমার হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। উপরের দিকে দেখবেন একটু মচমচে ভাব আসবে আর ভিতরটা কিন্তু অনেকটা নরম। এই রোজা এই কোরবানি ঈদে অথবা ঈদুল আজহায় আমরা যদি এই ধরনের মাংস পিঠা না খাই তাহলে কিন্তু আমাদের মনের যে তৃপ্তিটা সেটা কিন্তু অনেকটাই থেকে যাবে। আসলেও কিছু কিছু সময় কিন্তু একটা সিজনারি খাবারের মতো এখন কিন্তু রোড পিঠা, তারপরে পুলি পিঠা কিন্তু আমাদের টাঙ্গাইল জেলার আশেপাশে যারা আছে তারা কিন্তু খুব বেশি পছন্দ করে। আমার চ্যানেলে রোড পিঠার যে রেসিপিটা সেটাও কিন্তু দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখলে আপনারা এইভাবে যে বানিয়ে নেন একদম। আমি কিন্তু রোড পিঠাটা বানিয়েছি একদম ছাই দিয়ে, উপরে যে কলা পাতা দিয়ে তার উপরে ছাই চাপা দিয়ে আগুন চাপা দিয়ে বানায়, সেটা কিন্তু ওইভাবে বানিয়েছি। তো দেখেন এক স্টেপ আমার ভাজা হয়ে গেছে, আরও এক স্টেপ আমি এইভাবেই ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু আপনারা যদি ওইভাবে ডিজাইন করতে পারেন তে ভালো, আর যদি না করতে পারেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আর এভাবে কিন্তু 2-3 স্টেপ ভাজা হয়ে গেছে। আর ভাজার সাথে সাথে কিন্তু সবার একটা খাওয়ার যে আকর্ষণ সেটা কিন্তু অনেকটা আকর্ষণ, কারণ এই ধরনের পিঠা কিন্তু সবাই পছন্দ করে, ছোট বড় সবার জন্য এটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং মজাদার পিঠা। দেখেন সবগুলো পিঠা আমি কিছু পিঠা ভেজে নিয়েছি আর কিছু পিঠা কিন্তু সবাই খেয়ে নিচ্ছে যার যার মতো। আর এটা কিন্তু আমি সুন্দর করে বাড়ি প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেই কিন্তু ইয়ামি মনে হচ্ছে। আর ভেতরটা এতটা সুন্দর, এতটা ক্রিস্পি হয়েছে, দেখলেই কিন্তু খাওয়ার ইচ্ছাটা জেগে যায়। তো আপনারা এই পিঠাটা এভাবে বানিয়ে দেখবেন, খুব মজা লাগবে। আপনারা কিন্তু বাড়িতেই অনায়াসে মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস অথবা ডিম দিয়ে পুর বানিয়েও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা, একদম মচমচে হয়েছে, উপরটা একদম মচমচে আর ভিতরটা কিন্তু যখনই মাংসের উপরে কামড় দিবেন তখনই কিন্তু আলাদা একটা টেস্ট পাবেন আপনারা। তো একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা যতটুকু পুর দেবেন, এই যে দেখেন কতটা সুন্দর, আর ভিতরে কিন্তু মাংসর যে পিসগুলো সেগুলো দেখা যাচ্ছে, অনেক কিন্তু টেস্টি লাগে এরকম পিঠা। তো সবাই মেম্বার শাহনাজের চ্যানেলের সাথে থাকবেন এই কামনা করে। আর আপনাদের ঈদ কেমন হলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার এই চ্যানেলের ছোট্ট একটা ভিডিও, আমার পিঠাপুলির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন।